মানুষের জীবন বড়ই বিচিত্র। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, গল্প আলাদা, সব কিছুই আলাদা। কারোর সাথেই না কারো কোনো কিছুই মিলবে না। আপনি যত দিন যাবে প্রত্যেকটা মোমেন্টের আপনি অভিজ্ঞতা উপলব্ধি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নীলাজ ডায়েরি থেকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একজন আপু আমাকে একটা গল্প পাঠিয়েছিল, বলেছিল যে তার জীবনেরই গল্প, সেটা যেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন আজকে আমি আপুটার গল্পটা শেয়ার করি। মানে আপু বলেছিল যেভাবে, ঠিক আমি সেভাবেই বলছি। আমার আম্মুর বাবা অর্থাৎ আমার নানা, উনি একজন আদর্শ হাজব্যান্ড ছিলেন। বিয়ের পর প্রথম বাচ্চা জন্মদানের সময় আমার নানু ধনুষ্টঙ্কারের কারণে পাগল হয়ে যায়। আমার নানা তবু নানুর প্রতি না কোনো বিরক্তবোধ আনে নাই। যেহেতু উনি পাগল হয়ে গিয়েছিল, তাই ওনার মধ্যে না ভালো খারাপ কোনো তফাৎ ছিল না, এটা ওনার জন্য। এবং উনি অনেক উল্টাপাল্টা কাজ করতেন, মানুষদের অনেক ক্ষতি করতেন এবং করতে চাইতো। এইসব কারণে না আমার নানার অনেক কথা শুনতে হতো লোকজনের কাছে। এইসব কারণে নানা নানুকে শিকল দিয়ে ঘরে বেঁধে তারপর কাজে যেত, আর এসে দেখতো নানু টয়লেট করে ঘর নাস্তা নাবুদ করে ফেলেছে। উনি সারা দিন কাজ করে এসে এইসব আবার ঠিকই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতো। নানুকে অনেক ভালোবাসতো। নানা রান্না করত, মানে সব কাজই করত। নানার এইসব কর্মকাণ্ড দেখে উনি যে বাসায় ভাড়া থাকতো সে বাসার বাড়িওয়ালি তার মেয়ের সাথে আমার নানাকে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু আমার নানা তা সম্পূর্ণ অপেক্ষা করে ফেলে দেয়। নানার কথা ছিল একটাই, যখন আমি আমার স্ত্রীকে বিয়ে করেছি তখন তো সে সম্পূর্ণ সুস্থ ছিল, আর এখন তার এই অবস্থা, আমি তাকে কিভাবে, মানে তার সাথে এমন বেইমানি করব, আমি করতে পারবো না। আর এই পাগল নানুকে নিয়ে উনি মরার আগ পর্যন্ত সংসার করে গেছেন, এবং মরার আগে আমার আম্মু যেহেতু তাদের বড় মেয়ে ছিল, তাই আমার আম্মুকে বলে গেছে, পাগল হোক সে তো তোমার মা, তাকে কখনো ফেলে দিও না। অথচ উনি চাইলেই নানুকে ছেড়ে দূরে চলে যেতে পারতেন, তার এই দায়িত্ব নিজেকে সরিয়ে নিতে পারতেন। কিন্তু আমার মাও কিন্তু সেই কাজটা করেনি, আমার নানুর কথা রেখেছিল। জীবনটা না ভীষণ অদ্ভুত। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের যে চলার পথটা থাকে সম্পূর্ণ ভিন্ন। তো আমার আম্মু কিন্তু এখন পর্যন্ত আমার নানুকে নিয়েই বেঁচে আছে, ইভেন আমাদের সাথেই থাকে। মায়ের কাছে শুনেছি আমার নানা নানুর ভালোবাসা ছিল অদ্ভুত রকমের সুন্দর। আপুর নানা এবং নানুর যে ভালোবাসার জীবন কাহিনী আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, কারণ এখনকার যুগে কিন্তু এই রকম ভালোবাসা দেখাই যায় না যে একজন আরেকজনকে এইভাবে ভালোবাসতে পারে। আমার মনে হয় সবারই তা করা উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।